নড়িস না প্লিজ। আমার একটা পড়েছে। হ্যাঁ, এবারে অ্যাটলিস্ট পরিটা দেয়, পরিটা দেয় পড়া টাকা পড়া এই সব কিছু জেনে তারপর তোমাকে ক্যারেক্টার অ্যানিমেশনটা নিয়ে এরকম না যে এটা একটা মানুষ চলে সামনে শুরু করে বোঝাতে আমরা আমরা যে ক্যারেক্টারটা কী হবে ওখানে অ্যাবিলিটি আছে নাকি না নর্মালি মুখগুলি করছে সেগুলো সব জেনে তারপর অ্যানিমেশন করা একটা মোটা লোক তার ওকালতের মতো হাঁটতে পারবে সেম একটা ওকালক মোকালকের মতো হাঁটতে পারবে দুজনের বডি ওয়েট আছে পা হাঁটিটা চলেছে এগুলো সব টাইমিং আলাদা আলাদা তার জন্য ক্যারেক্টার নেই বুঝতেই পারছি অপবাস মানুষ নগর তার তাও ক্যারেক্টারটাকে প্লে করছে কিনা স্যার এটা দেখা তুমি এই ক্যারেক্টারটাকে যেটা বললাম সেটা আমাদের পাওয়া এইভাবে সবার আগে তোমাকে একটু নিয়ে রিসার্চ করতে হবে এবার রিসার্চ করা কেন জরুরি কেন এই মানুষের মধ্যে দেখতে পাচ্ছি আমি কেন নর্মাল ওয়ার্ক সাইকেল বানাতে পারবো না বা পোস্ট কেন করবো যদি আমি কোমরটাকে অল্প রোটেট করে দিই তাহলে এরকম করে মানুষ দাঁড়াতে পারবে পসিবল দাঁড়াতে পারবে আরেকটু রোটেট করছি এরকম করে একটা মানুষ দাঁড়াতে পারবে পসিবল না হ্যাঁ বা না ভালো কি প্রবলেম হবে কি চেঞ্জেস হওয়া উচিত তাহলে হাত পাশে করে আমরা ঘুরতে পারবো না তোমরা এদিকে পসিবল এরকম হবে আনো যদি কোনো চেঞ্জেস করতে হবে তাহলে বলতে পারবে যে না মাথাটা এরকম হবে আর এরকম হবে এরকম যদি কিছু চেঞ্জেস থাকে সেটা হাত পাশে করতে পারবো এরকম চাইবে কোনো চেঞ্জেস হচ্ছে এরকম বা পাগুলো মনে হচ্ছে একটু সাইডে হওয়া উচিত এরকম করতে এরকম পসিবল না এবার ব্যাপার যদি উত্তর হয় তাহলে হবে না কেন যখনই ঝুঁকবো আমাদের কোমর পেছন দিকে যাবে কারণ বডির একটা সেন্টার অফ গ্র্যাভিটি আছে যখনই মানুষ আমরা ঝুঁকতে যাবো আমাদের কোমরটা পেছন দিকে যাবে ঠিক আছে এরকম না যে এরকমভাবে রোটেট করে দিলাম এরকমভাবে দাঁড়াতে পারবো না এটা পড়ে যাওয়ার আগে যদি ভিডিওটা পজ করে তাহলে ঠিক আছে বাট এরকম পসিবল কখন কোমর যদি আমরা পিছিয়ে তাহলে পসিবল আর পিছু দিয়ে আমরা ঝুঁকতে গেলে ঠিক আছে ওনার বিশ্বচন্দ্র সরকারের ম্যাজিক শুনে যারা শুনেছে তাদের বলছি এরকম একটা স্টেজে কি আছে মানে দাঁড় করিয়ে দিয়েছে আর লোকটাকে বলেছে তোমার পায়ের নিচে আমি 500 টাকা রাখছি পুরো দেয়ালের সাথে দাঁড় করিয়ে দিয়েছে বলেছে যে তুমি যদি হাঁটু না নিলে এটা ঝুঁকে নিতে পারো 500 টাকাটা ওরা কমায় অনেকেই ট্রাই করেছে কেউ পারে এই কারণে না যে হাঁটু মোড়া যাবে এই কারণে কোমর তো পেছনে যাচ্ছে না কারণ পেছনে দেয়াল আছে সেই জন্য মেডিকেল সায়েন্স কাজে লাগে ঝুঁকতে গেলে কোমর আমাদের পেছনে যাবে কারণ সেন্টার অফ গ্র্যাভিটি গুলো ব্যাপার হয় যেটা বডিকে আমাদের কাজ করে কারণ আমাদের বডিও রিক ভাবে রিক মানে এখানে রিকের ওয়েট সবাই জানো রিক মানে ডিগিংয়ের ক্লাস হয়ে গেছে তো ডিগিংয়ের মানে কিছু বলো যা জানো তাই বলো
একটা তো লিগ আছে, এই যে কতটা আমরা খোলার পর এটা লুজ হয়ে যাবে, কতটার পর এটা টাইট হয়ে যাবে, এতে লিমিটেশন দিয়ে দেবে, এটা হচ্ছে লিগ। রিমোটের বাটনেও প্রত্যেকটা বাটনে লিগ আছে, প্রেস করার পর আগের জায়গায় ফিরে আসে। আমরা কেউ ঘুম থেকে ওঠার পর চুলের পাতা তুলি না, আগে অটোমেটিক চলে, বন্ধটা হয় লিমিটেশন। সব লিক করা হলে আমাদের ইজি হয় কাজ করানো। ভাবো তুমি প্রতিদিন সাইকেল করে আসছো, প্রতিদিন সাইকেল করে সব ঘুরছো, বেরোনোর সময় না কোন সব টাইট দিয়ে আবার কলেজে এসে তুলছো, আবার যাওয়ার সময় আবার টাইট ফাইট দিচ্ছ, এইভাবে যদি কত ভালো লাগতো। তো লিক করা আছে সেরকম নিম্নভাবেও লিক আছে, তোমাকে এগুলো বিষয়ে জানতে হবে, নাহলে তুমি এডুকেশন করতে পারো। এবার ধরো কোনো কারণে আমি ওই দুটো মাত্রা দিয়েছি, একটা ঘাট একটা মাথা, আমি যদি ওকে হাতটা পাশেই আছে, আমি যদি মাথাটাকে এরকম করি, এরকম করে তাকানো পসিবল? মানে এরকম একটা মানুষ করতে পারে হাতটাকে দুপাশে করে মাথাটাকে ডান দিকে করা পসিবল? আইডিয়া আছে, চলো হাতটা নাড়িয়ে দিই, অনেকেই হাতটা পাশে করতে পারছে না। এইটা করা পসিবল নাকি না? একটু জোরে বলতে বলছে না, কানে আসছে না, এখানে যদি বলি এখানে উত্তর হবে না, কারণ আমাদের মাথা রোটেশন হয় মাত্র 5 ডিগ্রি, এর বেশি তোমরা মাথাটাকে ঘোরাতে পারো। যদি ঘোরাতে হয় তোমাকে ঘাড় লাগবে, যদি ঘাড়টাকে আমি বেঁধে দিই বড়ি দিয়ে, তোমার মাথা মাত্র এইটুকু ঘোরাতে পারো, এতটার পরে মাথাটা আর যায় না। তারপরে যে আমরা ঘোরাচ্ছি এটা সম্পূর্ণ মেয়েকে আমাদের একটা কন্ট্রোলার দিয়েছে। এবার প্রমাণ কি, যাদের স্পন্ডিলাইটিস হয় ওই যে ঘাড়ে যেটা বেঁধে রাখে, দেখেছো মাথা কিরম করে বডির সাথেই ঘোরায়, তখন তো চাইলেই ঘোরাতে পারে। তার মানে কি নেক অনেকটা জরুরি, নেকের মধ্যে যদি ফট করে তুলে নেয় খুব অসুবিধা, তোমাকে পুরো বডি কিন্তু করতে হবে। সেই জন্য তুমি চাইলে গায়ে চড়ে ওপরে মাথার মাথা করে ঘুরিয়ে দিতেই পারো, কিন্তু জানতে হবে যে না কতটা রোটেট হওয়ার পর তারপর ভার লাগবে। এগুলো হচ্ছে বডির কিছু মেকানিজম, এগুলো মানে জানতে হবে। তুমি এরকম বলতে পারবে না না আমি বডির মধ্যে নেই বা আমি এই ক্লাসে আসি, এগুলো তোমাদের রিসার্চ করে জানতে হবে। এটা শুধু ক্যারেক্টারের ক্ষেত্রে, তোমরা যে কোনো অ্যানিমেল বা যা কিছু অ্যানিমেশন করো সেগুলোর বিষয়েও জানতে হবে। পার্টিকুলারলি এখানে সবাই দেখেছো উপর থেকে নিচে লাভ দেওয়ার সময় কিরকম করে লাভ দিয়ে কেউ খেয়াল করেছো? মানে নর্মালি বলছি আর কি, নর্মালি কারিগরি এরকম লাভ দেয় না অন্য কোনো ভাবে লাভ দেয়, খেয়াল করেছো কেউ এরকম ভাবে লাভ দেয় কি? ওইটা পাচ্ছি সামনে আর পেছন পা, মানে পড়ার পর আবার নর্মাল থাকবে, তাই
কার্ড যদি আমরা জানি না কিভাবে ল্যান্ডিং করেছে, আমরা আগে করে দিলাম 4 টায়ার তুমি যেরকম বললে। বাট বেশিরভাগ ক্ষেত্রে কিভাবে ল্যান্ডিং করে জানতে হবে, একদম সুপার হিরোর মতো ল্যান্ডিং করে। এই লেভেলে দেখে এগুলো হয়েছে। এই কোর্সগুলো সব কিছু তো আর আমার থেকে বেরোয়নি, কোনো কোনো নেচার থেকেই রেফারেন্স নিয়েছে। স্পাইডারম্যান এরকম টাইপের কোর্স স্পাইডারম্যানের অনেক কোর্স এরকম টাইপের আছে। এইগুলো তো এরকম নয় যে কার্ডিনালকে চলো টাকা দিয়েছে, এটা লেনদেন নিয়েছে, এইভাবে নানা একটা কাজ করেছে। এগুলো তো সব এআই না, সেই জন্য তোমাকে নেচারের বিষয়ে জানতে হবে। তোমরা কিন্তু সবাই ভিডিও এডিট করেছো, মোটামুটি ভিডিও এডিট ফোনে বা কম্পিউটারে পরে স্টুডিও থেকে সাউন্ডটা কমেন্ট দেরি হোক বা রিয়েল লাইফে যে কোনো পরে তো রাগিং করতে হবে, কেননা নেচারের সাউন্ড চারিদিকে গাড়ি গাড়ি যাচ্ছিল, তার আওয়াজ সব রেকর্ড হবে, তাই জন্য পরে সাউন্ড দিতে হবে। To fly over a series of super-sensitive microphones. তো এরকম যে কোনো সাউন্ড নিয়ে আমরা কোনো পাখিকে আমরা দিতে পারি, কোনো পাখির ভিডিওতে। এটার ক্ষেত্রেও কেউ হয়তো সেম করবে, Okay. But এটা এইভাবে and now it's Kansas turn. জিরো, কোনো সাউন্ড নেই। শিকার লস নয়, শিকার জানতেও পারবে না পেছনে কেউ উড়ে আসছে। প্যাঁচার বিষয়ে খোঁজ খবর না নিয়ে প্যাঁচার ভিডিও করে ওকে পায়রার সাউন্ড লাগিয়ে দিয়েছে। কেমন লাগবে বুঝতে পারছি। ওই জন্য তুমি যখনই কোনো বিষয় করবে তোমাকে আগে রিসার্চ করতেই হবে সেই বিষয়টার সম্বন্ধে। ফাইন্ডিং নিমো দেখেছো? ফাইন্ডিং নিমো বা ডোরি সব দেখা, এটার জন্য সমুদ্রের নিচে ক্যামেরা পাঠিয়ে কয়েক মাস ধরে রেকর্ড করা হয়েছে। যে ওরা সবসময় কি সেফলি করে নাকি কোনো একটা টাইমে বা কোনো দিন সকাল বা রাত্রে কোনো টাইমে, এই সব যা সব প্ল্যান করা আছে সব নিচের রেফারেন্স থেকেই বানানো, মন থেকে বানানো। অনেকে দেখেছে এই ভিডিওটা, আবার চালাচ্ছে, ওদেরও মারপিট হয় জলের থেকে, ওদেরও পাড়া প্রতিবেশী সবাই চলে। আমার ঘরে বাড়ি দিয়েছে, আমি এবার ওর ঘরে দেখবো। ঠিক আছে, তো এই যে কাঠকে সব মাটিগুলো দেখানো হয়, এগুলো রিয়েল লাইফ থেকেই নেওয়া হয়েছে, এমন না যে মন থেকে করে দিয়েছে। ওরাও পড়ে এরকম টাইপের, সব কিছু আমাদের চোখে আসে না বলে এমন নয় যে ওরা হয়। ঠিক আছে, তো সেই জন্য তোমরা যে কোনো ক্যারেক্টার অ্যানিমেশন করছো, তোমাদের আগে সেই ক্যারেক্টারের বিষয়ে জানা, সেই ক্যারেক্টারটা কি কাজ করতে পারে বা তুমি যদি করাতে পারো বা কোনো স্টোরি দেখে বানাতে চাও, তবে কি ওটা ক্যারেক্টার অ্যানিমেশন রাখবে, নয়তো শুধু অ্যানিমেশন রাখবে। অ্যানিমেশনের ক্যারেক্টারটা এইভাবেই বসানো হয় যাতে ওখানে কেউ ডিরেক্ট কাজ করতে পারে। এই অবধি আর কারো কোনো কোশ্চেন আছে?
সেই জন্য তোমরা যদি অ্যানিমেশন করতে চাও তো তোমাদের অ্যানিমেশনগুলি দেখতে হবে, এই টাইপের রেফারেন্স ক্যাচ করতে হবে, তখন তোমরা আরও ভালো কাজ করতে হবে। তখন যদি শুরুতে একটা সিংহকে দেখানো হয়, খেয়াল করেছো? মনে পড়ছে না। যদি হুঙ্কার বের হবে, এই যে শুরুতে কিভাবে চালু হবে, এই লাইনে যদি বিটলেসটা দেখো না, আমরা ভাবো এরকম করে করেছে। খাবার দাবার না দিয়ে ওরকম একদিন, তারপর ওরকম খাবার। আর এটা পুরোটা একটা বোর্ড ছিল, যার সামনেও বেরিয়ে আছে, এটা না এমন যদি কোনো রোটো কেটে বা ফটোশপে কেটে এটাকে বসে পুরো রিয়েল টাইম তুলে নিয়েছে। কারণ তখন এই লেভেলের ভিএফএক্স কোথায়, যারা স্ক্রিনের মতো রকম করে করা হয়। আর ক্যারেক্টারটা ইম্পোর্ট করার পরই সব কন্ট্রোলারটা দেখে নেয়, কারণ তোমরা হয়তো অনেকদিন লিঙ্কটা হয়তো করনি, তো কোয়েমেন্টটা কি আইডিএফকে কি আইডিএফকে মনে আছে? এফপি হচ্ছে শোল্ডার থেকে কাজ করে, এটা হচ্ছে পেন্ডুলামের রেজের মতো, পরপর চাইল্ড ফ্রেন্ড হয়ে হয়ে আইকে হচ্ছে ব্রিজ থেকে কাজ করে, ব্রিজ হচ্ছে ওর পেট, ওখান থেকেই তুমি এর মুভমেন্ট করা করতে পারো। কোনো জিনিস খুব ফাস্ট ধরতে গেলে বা ফোন এসছে আমি টেবিল থেকে ধরে মানে রিসিভ করলাম, তো তখন আইকেই লাগবে। এফকে কখন লাগবে? চলছি, দৌড়াচ্ছি, তখন এফকে লাগবে, কারণ ওর মুভমেন্ট খুব লিমিটেশনের মধ্যে হয়। আইকে তো যেখানে খুশি খুব ফাস্ট আপনাকে নিয়ে যাওয়ার জন্য আইকে আমরা এইসব ক্ষেত্রে লাগে। এগুলো স্পাইনের কন্ট্রোলার, স্পাইন রোটেটে কাজ করে, এফকিউ রোটেটে কাজ করে, আর আইকে হচ্ছে ডান সাইডে কাজ করে। আমরা কোনো ক্যারেক্টারকে যদি হাঁটিয়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের রুট আর পায়ের কন্ট্রোলার করে না নিয়ে যাই, আমরা এই মাস্টারটাকে করবো, মাস্টারটা যেখানে গিয়ে রোটেট করবে ওটাই রোটেট হয়ে যাবে, ম্যানেজমেন্ট টাইপের ওগুলোর মতো দেখতে হয়ে যাবে। চেক করবো, অনেকটা করার পর দেখছো হাঁটু ফোল্ডেরটা নেই, কোনো রোবটে কিন্তু আইকে একসাথে দেওয়া পসিবল না, এটা একমাত্র মানুষ, বাঁদর, গরিলা এসবের ক্ষেত্রেই পসিবল। নয় সেটা একটি হবে যদি রোবট হয়, নয়তো আইকে হবে। আমাদের হাতের মধ্যে দুটোই দিয়ে রেখেছে, এটা কোনো মেশিনে কিন্তু পসিবল। পোজ আমি ডাউনলোড তাহলে এই পোজটা বানানোটা সিম্পল টেকনিক, যেমন কাইরা সেট
যেটা আছে আর মায়া ফাইলটা সেম না হয়, যাতে বারবার মায়া ফাইলগুলো চেক না করতে পারে এরকম কি আছে কোন পোস্ট আছে। এরকম যদি অনেক পোস্ট জানো তখন প্রবলেম হয়ে যাবে, তাই সেম নাম্বার। আমি একটা সাইডে করছি। সেখানে যখন শুরু হবে কাল থেকে তো ট্রাই করবে আর ক্লাস যেন না বন্ধ হয়, সিঙ্গুলাম বল ক্লাসের জন্য লিখে দিও খুব তাড়াতাড়ি করে দেবে, ওয়ার্ক সাইকেল তত ফাস্ট দেখানো পসিবল। তো ওটা চেষ্টা করবে কয়েকটা ক্লাস যতদিন না ওয়ার্ক সাইকেলটা শেষ হচ্ছে ততদিন তো নাই হবে। আর মেন প্রজেক্ট তোমাদের ওটা সত্যি করে এত কিছু আমার থাকবে না, নার্ভ কাজ আর করবে। এই ক্যারেক্টারটার নাম হচ্ছে বনি, আর্গুমেন্ট বনি। সবার আগে পা দুটো ঘুরে গেছে, কাছাকাছি নেই, তার জন্য কোমর নাড়াতে হবে। যদি কোমর না নাড়িয়ে আমি পাকে ঘুরে তাহলে নিচে যাবে। কোমরটা সবার আগে আমাকে একটু নিচে নামাতে হবে। একটা পা সামনেই থাকবে, আর একটা পাকে আমি পেছন থেকে খুলি। পরিবেশটা সবসময় প্রোটিন হবে, পরিবেশটা কীভাবে কাজ করে মানে এদিকে হবে এদিকে হবে এদিকে হবে। যদি খুব ঠিক না করো তাহলে মাটিতে এইভাবে যদি না পা রেখে মাটি কোনোভাবেই দামি দামি করতে পারো। তোমরা করে দেখো এখন পারবে করো, কীভাবে পারবে করতে না অল্প করে মনে কোটা ভেসে যাচ্ছে, এই এখন হচ্ছে বলেই তোমরা এই কোটাকে মুভ করতে পারো। আর তখন লিমিটেশনের বাইরে নিয়ে যাওয়া যায়, তুমি যদি গোড়ালিটাকে তুলে নাও মাটি থেকে তখন আমাদের পরিবেশটা খুব ইজিলি কাজ করে। তোমরা যখন কাজ করবে যতটা পসিবল চেয়ারে বসে বা দাঁড়িয়ে একবার পোস্টগুলো করে দেখে নেবে, কারণ ভালো অ্যানিমেটা করতে গেলে তোমাকে চেয়ার ছেড়েই পোস্ট করতে হবে। যদি কতক্ষণ অ্যানিমেশন স্টুডিওতে কাজ করো দেখবে যে কোনো অ্যানিমেশনে সবাই ওই পোস্টটা করছে, বা বাঁদরের অ্যানিমেশন করার জন্য এমপ্লয়ি পুরো অফিসটাতে ওইভাবে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, কারণ তার কাছে হয়তো প্রথমবার সে ফিল করতে চাইছে, সে নিজে ফিল করেছে, কবে না ক্যারেক্টারকে সে ওইভাবে ওই ফিলটা দিতে পারবে। তো তার জন্য সব পোস্ট করা পসিবল, যতটা করা যায় ততটা করে দেখতেই পারে। आगे पढ़ा है क्लियर बुझलाम, देखो এই ছায়াটা ওই পায়ের পেছন দিক দিয়ে চলে গেছে, তো যেটা বোঝা যাচ্ছে পাটা একটু ঘুরেও গেছে, এটা সামনে আছে। এটা ব্যালেন্সের জন্য করা আর নিচে পাটাকে বলে রোটেট করবে। তোমার লিখিংয়ে এই অ্যাট্রিবিউটসগুলো বানিয়েছিলে, ডান দিকে যে অ্যাট্রিবিউটসগুলো আছে জিরো বল বানিয়েছিলে একটা দুটো, আচ্ছা তো ঠিক আছে, এগুলো একবার চেক করে নিবে কুর্তি কী দিয়েছে, ওয়ার্ক ডাউনটা কী দিয়েছে, বল সুবিধা
ঝুঁকে গেছে মানে কোচ একটু ঝুঁকতে হবে, যেখানে একদিকে ডেকারের পর আছে। এখানে দেখে মনে হচ্ছে ঝুঁকে নেই, এটা হচ্ছে বেসিক ফল। এরপরে তোমাদের চেস্টের উল্টো থেকে ধরে এবার এগুলোকে আরো ভালো জানার জন্য তোমাকে জানতে হবে লাইন অফ অ্যাকশন কি। এখানে একটা ঘুষি মেরেছে, এটাকে কোনো লাইন নেই, স্ট্রেট এখানে একটা ঘুষি মেরেছে, যে পাওয়ারটা ব্যবহার হচ্ছে অ্যাকশন বুঝে ক্ষেত্রে মোটামুটি সি রিভার্স সি ইউজ করতে হবে। আমরা লাইন অফ অ্যাকশন কিন্তু রিসার্চ করে জানবো আরো ভালো। যেটা নাম হচ্ছে স্পাইন, একটা লাইন আগে টেনে নেওয়া হয়, তারপর তাকে মাথায় ব্লাড করা পরিবর্তে টাইট। তো এখানেও এরকম অ্যাকশন করলে এই জিনিসটা আসতে হবে। তাহলে আমাদের বুঝতে ইজি হলো যেটা গ্যাস নিয়ে যায় না। এবার একটা হাত কেটে করছি, একটা আইসে দুটোই তোমাদের জানা। এই হাতটা আগে করছি লেফট, আর প্রথমে শোল্ডারটা কেটে যাবে, তারপর রিস্টটাকে ডান দিকে ঘোরা। আমগুলো বন্ধ করে দিতে হবে, যে মধ্যে তোমার পেন্ডুলামের রেস্টটাকে ঢুকিয়েছিল ওইভাবে 3টে কন্ট্রোল করে নিলে এখানে 6টা আছে। ঠিক আছে, পেন্ডুলামের রেস্টটাকে এইভাবেই মুছছিল আগে, যারা বলেছে এইভাবে পরপর 3টে কন্ট্রোল ঢুকে নিল ইজিলি ওটা বন্ধ করতে হবে। ডান্সের পোজও নিতে পারো প্র্যাকটিস করার জন্য। এরকম না যে সবাইকে মার্শাল আর্ট পোজ নিতে হবে, তুমি চাইলে ডান্সের কোনো পোজও নিতে পারো। নাট্যার যে পোজটা আছে ওটা নিতে পারো। একটা দুটো প্র্যাকটিস করলে আমি যখন একদিন ওয়ার্কশপটা শুরু করবো তোমাদের বুঝতে অনেক ইজি হবে। এই যেমন আমার তো মোটামুটি পড়া আমি এখন করে দিয়েছি, এবার মনে হতেই পারে যে আর কি চেঞ্জেসটা হয়েই তো গেছে, এখন কাজ হবে। যেমন হাতটাকে ধরে আগে রোটেট করা, মাথাটা একটু রোটেট করা, পাটা দুদিকে গেছে মানে পেলভিস কন্ট্রোল আর দুদিকে যাওয়া, এতেই পাটা আগে পিছন করে দেওয়া। এরপর এইখান থেকে এইখানে মাথাটা ঘুরিয়েছে, এখানে স্পাইন রোটেট হবে। স্পাইন কেন রোটেট হবে? ধরো হঠাৎ করে আমি তোমাদের কিছু বোঝাতে পারছি যে হাতটা ঘোরাচ্ছি, আমার কিন্তু চেস্ট রোটেট হচ্ছে। যদি না হতো ভয় লাভ 90-20 মুভি নম্বর আসবে যে এরকম আমি হাতটাকে ঘুরিয়ে দিয়েছি, যদি রোটেট হচ্ছে তবে রিয়েলিস্টিক লাগছে। যদি হাত না ঘোরায় তোমরা জিজ্ঞেস করো না কি রে রাতে সবসময় ভাই কি শর্ট হয়ে গেছে, বুঝলে কি করে? কারণ নিশ্চয়ই কিছু সাধারণত মনে রাখো 1920 বিহেভ করেছে ভিডিও রিটার্ন, তবে তোমরা যা জিজ্ঞেস করেছো এখানেও সেম। এরকম তো হবে না বললাম এটাকে এইভাবে রোটেট করতে, যে জিজ্ঞেস করতে এসছে কি একটু সাইকেলটা নেবো, বারণ করবেন না, এমনি না হয় অনেকটা জিনিস
এবারে প্রত্যেকটা স্পাইন দেখো আমি অল্প করে রোটেট নিয়েছি। স্পাইনটা অল্প অল্প করে আমি রোটেট দিয়েছি, কারণ যেহেতু হাতটা এদিক থেকে ডান দিকে নিয়ে গেছে, স্পাইনে একটা রোটেশন যেহেতু স্পাইন রোটেট হয়ে গেছে, কোমর, পেলভিস, হাত, লোবেটটা এবার কি বাকি রইল? গ্র্যাভিটা কাঁধের মাথা, হাত উঠেছে মানে কাঁধ উঠেছে, তাহলে পসিবল না। এটা হাফ সাইডে হাতে কান করবো, এটা হাতটা নিচে নামিয়েছে, এই হাত থেকে একটু নিচে নামাবো। এমন না যে ক্যামেরা অ্যাঙ্গেলে চেক করবো, সব অ্যাঙ্গেলে চেক করবো যে ক্যারেক্টার কোনোভাবেই ডিসব্যালেন্স আছে। অ্যানিমেশনের সময় এরকম দুরকম করে তো হবে না, অ্যাঙ্গেল রাখতে হবে। এখানে একটু সিঙ্গেল পোজ, কোনো কন্ট্রোলার দেখা যাবে না, এরকম থাকবে। তাই আইতে একটু ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য এটা আইতে কষ্ট। এবার ফুল ঠিক পাড়া পুরোপুরি ওইদিকে চলে গেছে। দেখো দেখে বুঝতে পারবে, তারপরে একটু উঠে যাবে। ক্যারেক্টারকে ব্যালেন্সে রাখো। এইগুলো একটা প্রশ্ন না সোজা আজকে একটা বই হয়তো বানাতে পারবে লাগে একটা করো আর একদম চেক করো। তোমরা পেছনে ফটো নিয়েও চাইলে করতে পারো। একটা ফটো কখনো পার্সপেক্টিভে নেবে না, কিরকম বলতে চাইছি, যে ফটো পার্সপেক্টিভে গেলে যেখানে পেছনে রেফারেন্স থাকবে সব থেকে ভালো। দিক থেকে ইমেজ করে ইনপুট ইমেজ এরকম নিয়ে নেবে। তারপরে বলবে যে কি অবস্থা, ছোট তো হচ্ছে না ফটো অপশনে সাইড ভিউ বা ফ্রন্ট ভিউতে নেবে, তবেই ফটোটাকে পেছনে রেখে অ্যাডজাস্ট করা যেতে পারে বা সাইডে রাখা পার্সপেক্টিভে। এই প্রকার কোশ্চেন আছে কিছু বুঝতে পারবেন বলে মনে হচ্ছে। কোশ্চেন মনে যাচ্ছে কিন্তু জিজ্ঞেস করতে পারছো না, সবাই রিসেপ্টে বলবে, তো এরকম কিছু থাকলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা কারো কোশ্চেন কিছু তুই নিতে পারিস জানি কি আমার পর্যা থেকে বিগত আধ ঘন্টা ধরে তোমার পর্যা খুঁজে পাচ্ছি। টর্চটা এই মাগি ফোন মেরেছে। ব্যাগে খোঁজ ব্যাগে
খেয়াল নেই হরিণকে। বাঘ Eat my dust, Nico. এই যে পাখি আমাদের দেখিয়েছে বাঘ না, এটা সিংহ। পুরো হয়ে যাওয়ার পর ওখানে হাতিয়ে গেছে ব্যাপারটা শ্বাস নেয় না, অনেক রিয়েলিস্টিক। যে কোনো রকমের অ্যাকশন বসে করতে তোমরা অনেক সময় এইভাবেই বাঁকিয়ে আগে কাছে একটু করছিল, তো ক্লিয়ার লাগবে বেসিক কোর্সটা তোমরা এইভাবে দিতে পারো। তারপরে যদি তোমাদের বাঁকাতে হয় তো পরপর ফাইনাল কন্ট্রোলারগুলোকে করে তোমাদের এই সেটটা কিন্তু নিতে হবে। এটা খেয়াল রাখবে গ্রুপ কন্ট্রোলারটা নর্মাল একটা ফরম্যাট বা এরকম হতে পারে যে এই পাটাকে হয়তো তোমরা চাইছো যে বুকের কাছে ধরে চাপ এইভাবে যদি করলো পাটা কিন্তু ওপরে যাবে এই হাঁটুটা বুকের কাছে দিয়ে তুলতে হবে। এটার জন্য কি করতে হবে, তোমাদের এই পাটাকে আগে এগোতে হবে, তারপর তুলতে হবে। কারণ কোলভেক্টর আছে, ওটা যদি না তুলে রাখো তো এদিকে করে যাবে, তবে গিয়ে তোমরা এটা তুলতে হবে। ডাইরেক্ট কিন্তু আপ করবে যে হাঁটুটা বুকের কাছে যদি পৌঁছাবো ওরকম কিন্তু হবে না। কি হয়েছে? আমি নিয়ে নিয়েছি জিনিসটা পাচ্ছি, খারাপ আছে আমি জানি না। তো কেউ একটা ধারণা তুলে নিয়ে চলে গেছে।
এই ঝামেলা গেছে যেই পায়ে আমরা ভর দিয়ে থাকবো স্ট্যান্ড থাকবো সেই দিকে আমাদের কোণাটা চলে যাবে এখানেও সেন্টার অফ গ্র্যাভিটি আছে এটা কখন পসিবল এরকম যদি দেয়ালে একটা হাত দিয়ে রাখে সাপোর্ট তখনই পসিবল তাহলে তুমি যখনই একটা পা তুলছো আমাদের শরীরের ভরটা যেই পায়ে ভর আছে সেই দিকে চলে যাচ্ছে এতটা স্পিড হয় না কিন্তু বসিয়ে রাখতে হয় এখানে যে চেঞ্জেসটা হবে এটা আমি এখানে লিখে বোঝাচ্ছি কারণ ধরো কোমরটা এরকম হয়েছে বেঁকে গেছে তারপরে স্পাইনটা এরকম হবে তারপরেটা উঠবে এটা যদি আমাদের দুটো কন্ট্রোলার হয় তাহলে এই যে ডিস্টেন্সটা এটা কম এটা হয়তো 5 হবে এটা হয়তো 8 এগুলো কাছে আছে বসে বসেই ট্রাই করতে পারো যখন তুমি এদিকে বাঁধবে এই পাশে হাতের যন্ত্রটা কোমরের যে মাংসটা সেটা একদিকে পাশে হবে একদম সাফ এখানেও তাই তো যখন এদিকে বিকেছে তাহলে একটু শুকেছে তো এটা কাছে এবার তোমার যেহেতু আপার বডি চেঞ্জেস আছে হাত তুলেছে সিম্পল তার আগে আমি স্পাইনে অল্প অল্প করে রোটেট করছি একটু এদিকে চলে যাচ্ছে জ্যাকেটটা লাইন পুরোটা দিয়ে আমরা রোটেট করে এটা স্ট্রেট করে এটাকে আবার অল্প অল্প করে ভাঙতে হবে বডিটাকে স্টিফ না আমার স্পাইন করে সিওজিটা করে
স্টেডিয়ামে। আটাকে পরিবেশকারের মতো করে রাখতে পারছে বলা যায়। বলা যায় তুমি তার জন্য আমার জলে পুরো ক্রিকেট খেলেন তো একটু হাফ সাইড হবে, যদি ডাউন সাইড থাকে তাহলে ডাউন সাইডে হবে। একদম পেছনে থাকার ছিল না, একটু সামনে চলে এসে কারণ সামনে আমরা যতটা শুনতে পারি পেছন দিকে অত এইভাবে কাজ শোকা যায় না, শোকার জন্য অন্যরকম কৌশল ব্যবহার করতে হয়। সামনে খুব ইজি হয় হিউম্যান ক্যারেক্টারের। এখানে এই কাজটা করতে হবে। লাগছে যে মনে হচ্ছে এটা যেন পাইনি বা তারপর চেষ্টা সামলাতে ক্লিয়ার আছে আরেকটু বেটার সেরাস করে নাম দিয়ে দেবো। একটা তো বানাবো তাহলে কি হবে, এই মায়াটা ভেতরে কি আছে ভেতরে তোমরা বাইরে থেকেই দেখতে পাবে জিনিসটা, তাহলে কি করে এটা চেক করাতে হবে। এটা শুধু করা হচ্ছে তোমাদের বক্স সাইকেল অনেক হেল্প করে যায়। বাইরে বক্স সাইকেলে নামলে অনেক কিছু জিনিস তোমরা বুঝতে পারবে না কেন হচ্ছে। যদি আমরা পোস্ট করো তাহলে নেক্সট ক্লাসে তোমাদের বোঝাতে আর বুঝতে ইজি হবে। কীভাবে কাজ হলো সবাই বোঝাতে পারো।
কেউ বার করেছে নাকি